আগামী বাজেটে কোম্পানি ও ব্যক্তির জন্য বার্ষিক বিক্রির উপর কর হার বাড়িয়ে কমপক্ষে ২.৫% করার চাপ দিয়েছে আইএমএফ। যদিও তা বিদ্যমান ১% রাখার পক্ষে এনবিআর। একই সাথে কর জিডিপির অনুপাত ৯.২% করার চাপও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাশাপাশি মূসকের একক হার নির্ধারণ, কর ছাড় তুলে দেয়া, কর জাল বাড়ানো, শুল্ক বাধা দূর করা সহ রাজস্ব খাত সংস্কারে আদায়ে বেশ কিছু সুপারিশও করেছে বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে বাড়ালে চাপে পড়বে ব্যবসা বাণিজ্য। আরও জানাচ্ছেন মইনুল হাসান। কর জিডিপির অনুপাতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও কোনো বছরই স্পর্শ করতে পারে না এনবিআর। ফলে উন্নয়ন কর্মকাণ্ড কিংবা সরকারি ব্যয় মেটাতে নির্ভর করতে হয় ঋণের উপর। তবে এ নিয়ে আসছে বাজেটেও সরকারের আয় বাড়াতে নানামুখে চাপ দিচ্ছে আইএমএফ। যেমন কোম্পানি ও ব্যক্তির ক্ষেত্রে টার্নওভার কর হার ১ থেকে বাড়িয়ে ২.৫% করার চাপ দেওয়া হচ্ছে। যদিও সার্বিক দিক বিবেচনা করে এখনই টার্নওভার কর ২.৫% করার পক্ষে নয় এনবিআর। আইএমএফের সমস্ত সিদ্ধান্ত আমাদের বাস্তবের আলোকে যদি সঠিক না হয় সেটা মানতে হবে, এটা প্রয়োজন মনে করে। যারা সঠিক করদাতা তাদের উপরে চাপ পড়ে যাওয়ার ফলে কিন্তু যখন আপনি রেট বাড়িয়ে দেবেন তখন কিন্তু আরেকটা ঝুঁকি হলো যে ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যায়, এবং তখন তারা মনে করেন যে অফিসারদের সঙ্গে কলিউশন করে যদি আমি আমার এটা ধরেন টার্নওভারটা কমিয়ে নিতে পারি তাহলে তো আমার অনেক একটা তাদের জন্য ইনসেন্টিভের মতো কাজ করে। প্রত্যক্ষ করের যে জায়গাগুলোতে ফাঁকির জায়গা যেগুলো আছে এগুলোকে প্লাগ করাটা, এটাকে অগ্রাধিকার আমাদের দিতে হবে। অবশ্যই আমার মনে হয় যে এই যে টার্নওভার ট্যাক্স বলি বা অন্যান্য যেগুলো ভিএটি বলি, এগুলোতে আলটিমেটলি সাধারণ মানুষের কাছেই এগুলো এসে পড়ে। আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস খাতের সব ধরনের কর অব্যাহতি বাতিলের সুপারিশের পাশাপাশি ভ্যাটের একক হার নির্ধারণের চাপ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বর্তমানে বাংলাদেশে ভ্যাটের হার মূলত 10টি। তবে এখনই একক হার নির্ধারণ না করা গেলেও শুল্ক বাধা দূর ও মূসক থেকে রাজস্ব বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয় এনবিআর এর পক্ষ থেকে। আর 2% পয়েন্ট বাড়িয়ে কর জিডিপির অনুপাত ৯.২% নিয়ে যাওয়ার চাপও রয়েছে নতুন বাজেটে। সেই হিসেবে আগামী অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হতে পারে ৬.৫ লাখ কোটি টাকা। ট্যাক্স জিডিপি রেশিওর ব্যাপারে যে 6.9 থেকে 9.2-তে বাড়ানোর কথা বলছেন, এইটা বর্তমান যে আমাদের আর্থিক অবস্থা, সার্বিক যে আমাদের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, সেটাতে এটা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। এমনকি মনে হয় যে 7.5-এও যাওয়া সম্ভব হবে না বাস্তবভাবে। চলতি অর্থ বছরের 8 মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি ৭১,০০০ কোটি টাকা। যদিও এই সময় সংস্থাটি আদায় করতে পেরেছে ২.৫ লাখ কোটি টাকার কিছু বেশি। মইনুল হাসান, ৭১, ঢাকা।